ভারতের বিখ্যাত নেহেরু গান্ধী পরিবারের ষষ্ঠ প্রজন্মের সদস্য রাহুল গান্ধী। তার জন্ম 19 জুন 1970 সালে দিল্লিতে। তিনি ভারতীয় কংগ্রেসে পার্টির শীর্ষ নেতা। তিনি রাজীব গান্ধীর পুত্র, ইন্দিরা গান্ধীর নাতি এবং জওহরলাল নেহেরুর প্রপাত্রে জন্মগ্রহণ করেছিলেন, যারা সকলেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার মা সোনিয়া গান্ধী কংগ্রেস পার্টিতেও প্রধান ভূমিকা পালন করেছিলেন। গান্ধী 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের নেতৃত্ব দিচ্ছেন। 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যার পর তিনি হোম স্কুলে ছিলেন। তিনি দিল্লির সেন্ট স্টিফেন কলেজ অ্যান্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কিন্তু 1991 সালে তার পিতার হত্যার পর তিনি ফ্লোরিডার উইন্টার পার্কের রোলিন্স কলেজে স্থানান্তরিত হন। তিনি 1994 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 1 বছর পরে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর ভারতে ফিরে এসে মুম্বাইতে একটি ফার্ম প্রতিষ্ঠায় সাহায্য করার আগে তিনি যুক্তরাজ্যের একটি পরামর্শক সংস্থার সাথে কাজ করেছিলেন। গান্ধী 2004 সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং প্রথমবার লোকসভায় নির্বাচিত হন। 2013 সালে তাকে কংগ্রেস পার্টির সহসভাপতি মনোনীত করা হয়েছিল এবং 2014 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হয়েছিলেন। যদিও তিনি নির্বাচনে লোকসভা আসনটি ধরে রেখেছিলেন, কিন্তু তার দল ভারতীয় জনতা পার্টির কাছে নির্বাচনে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও রাহুল গান্ধী এবং তার মা তাদের নেতৃত্বের অবস্থান ধরে রেখেছিলেন। সোনিয়া গান্ধী নেতৃত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে 2017 সালের শেষের দিকে তিনি কংগ্রেস পার্টির প্রধান হন। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের প্রতি ভক্তি প্রদর্শনের জন্য বিজেপির দ্বারা এবং তার নিজের দলের সদস্যের দ্বারাও তিনি সমালোচিত হন, যাকে অনেকে রাজনৈতিক স্ট্যান্ড বলে উড়িয়ে দিয়েছিল, যার অর্থ হিন্দু জনতাবাদের প্রতি বিজেপির আবেদন। তবুও কিছু পর্যবেক্ষণ বিশ্বাস করেছিলেন যে গান্ধীর হিন্দু ভক্তির প্রদর্শন এবং দলের মধ্যে প্রতিদ্বন্দ্বী দলগুলিকে একত্রিত করার জন্য তার প্রচেষ্টা কংগ্রেসকে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের হিন্দু দুর্গে অনুষ্ঠিত 2018 সালের রাজ্য নির্বাচনে বিজেপিকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছিল। কংগ্রেস 2014 সালের তুলনায় 2019 সালের লোকসভা নির্বাচনে সামান্যই ভালো পারফরম্যান্স করেছিল। তারপরও তাকে দলের নেতৃত্ব থেকে সরে যেতে হয়েছিল। 22 অক্টোবর যখন সোনিয়া গান্ধী পদত্যাগ করেন এবং প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতির দায়িত্ব নেন, তখন উত্তরসূরি পাওয়া না যাওয়া পর্যন্ত সোনিয়া গান্ধীকে কংগ্রেস পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল। 2023 সালের মার্চ মাসে রাহুল গান্ধীকে মানহানির জন্য দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার দোষী সাব্যস্ত হওয়ার একদিন পর রাহুল গান্ধীকে ভারতীয় সদস্যদের সদস্য হিসেবে অযোগ্য ধারণা করা হয়। তার দোষী সাব্যস্ত হওয়ার একদিন পর রাহুল গান্ধীকে ভারতীয় সংসদের সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। 4 আগস্ট 2023 এ ভারতের সুপ্রিম কোর্ট গান্ধীর শাস্তি স্থগিত করে এবং অল্প সময়ের মধ্যেই তাকে সংসদ সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়। গান্ধী 2024 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টি নেতৃত্ব দিচ্ছেন এবং ভোট ফেরত জরিপে অনেক বিশ্লেষক বলছেন এবার বিজেপির মোদি ম্যাজিক কাজ করছে না। এবার ক্ষমতায় ফিরবে কংগ্রেস। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সবাই তাকিয়ে আছে নির্বাচনের ফলাফলের দিকে।